হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে বিশেষ একটা কাজ নিয়ে আমি আর আপনাদের ভাইয়া গাজীপুর যাচ্ছি। আর সেজন্যই দুই কন্যাকে নিচ্ছি না, তারা দুই বোন বাসায় আছে। আমরা দুজন পঙ্খিরাজে চড়ে গাজীপুর যাচ্ছি। গাজীপুর আমার মায়ের বাড়ি, তবে আজকে মায়ের বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি চৌরাস্তা। আর এই গাজীপুর যাওয়া আসার রাস্তাটা আমার বরাবরই খুব ভালো লাগে, আর তাই তো সব সময় ক্যামেরাবন্দি করি। মায়ের বাড়ি যাওয়ার সময় আমরা টঙ্গী স্টেশন রোড হয়ে তারপরে ভিতরের যে বর্ণমালা রোড আছে সেই রোড দিয়ে যাই। আজকে যেহেতু আমরা ভানুয়া যাচ্ছি না, আমরা যাব চৌরাস্তা, তাই আমরা মেন রোড দিয়ে আমাদের গন্তব্যে চলে এলাম। আমরা এখন একটা দোকানে বসে ঠান্ডা পানি খাচ্ছিলাম, জিরা পানি খাচ্ছি আর অপেক্ষা করছি আমার মেজো আপুর জন্য। আজকের প্রোগ্রামটা ছিল আমার মেজো বোনেরই, তো আমরা দুজন একটু আগেই চলে এসেছিলাম। আর আপু এখন বাসা থেকে রওনা হয়েছে। যেহেতু হুটহাট করে বৃষ্টি হয়, তাই আপু বৃষ্টিতে একটু আটকে গিয়েছে। আর ওই সুযোগে আমরা দুজন দোকানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর ঠান্ডা পানি খাচ্ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আপনাদের ভাইয়া দোকানের বিল দিচ্ছে। আর এরপরে আপু ফোন দিয়েছিল, আপু জায়গা মতো চলে এসেছে আর আমরাও চলে এলাম। দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর। যদিও সারা রাস্তায় একটু একটু বৃষ্টি পড়ছিল, আর এখন রংধনু উঠেছে। এই যে দেখুন আমার ভিডিওতে কত সুন্দর রংধনু। অনেক দিন পরে, বলতে গেলে অনেক বছর পরে এত সুন্দর রংধনুর দেখা পেলাম। কি যে ভালো লাগছিল। যেই উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছি সেটা ভুলে আমি তো ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। আপনাদের ভাইয়াও রংধনুটা দেখে সেও আমাকে অনেকগুলো ছবি তুলে দিল। শুধু আমি আর আপনাদের ভাইয়া না, আমার মেজো আপু কিন্তু তার ক্যামেরা নিয়ে ছবি তোলা শুরু করে দিল। যদিও আপু নিজের ভিডিও করেনি, শুধু এত সুন্দর দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করেছিল। যাই হোক, আমরা যে কাজে এসেছি সেই কাজটা শুরু করা যাক। আমরা এখানে এসেছিলাম কিছু ল্যান্ড দেখার জন্য। এর আগে আপনাদের ভাইয়া আর আমরা অনেকগুলো ল্যান্ড দেখেছিলাম বিভিন্ন প্রজেক্টে। আর এই এলাকাতে আমার মেজাপু কিছু জমি দেখেছিল, তার ইচ্ছে ছিল এখানে জমি কেনার বা বাড়িঘর করার। তো আপু বলেছিল জায়গাগুলো অনেক সুন্দর, আর আপু যেহেতু জায়গাগুলো আগেই দেখেছে, তাই আপুর সাথে আজকে আমি এবং আপনাদের ভাইয়া আমরা দুজনও দেখতে চলে এলাম। আর গাজীপুরের রাস্তাঘাট কিন্তু বরাবরই অনেক সুন্দর। প্রত্যেকটা রাস্তায় দেখা যায় পিচ ঢালা করা, এবং প্রত্যেকটা রাস্তাই হচ্ছে খুবই চড়া। তো গাজীপুরের রাস্তাঘাটগুলো সবসময় আমার অনেক ভালো লাগে। তো আমরা একটা দুইটা না, বেশ কয়েকটা জমি হেঁটে হেঁটে দেখলাম। আর এখানে কিছু রাস্তারও কাজ চলছিল। রাস্তার মধ্যে মেন হলের কাজ হচ্ছিল, ট্যাঙ্কির কাজ হচ্ছিল, যেগুলো থাকার কারণে বাসা বাড়িতে আর সেফটি ট্যাঙ্কি করা লাগে না। যাই হোক, ঘুরে ঘুরে বেশ কিছু জায়গা দেখলাম। আর এর আগে আপু যখন এসেছিল, আপু এই জায়গাগুলো রিক্সাতে বা অটোতে করে যেতে পেরেছিল। আর আজকে যেহেতু রাস্তার কাজ হচ্ছে, তাই আমরা কিন্তু আর পঙ্খিরাজটা নিয়ে সামনে আগাতে পারছিলাম না। তো আপনাদের ভাইয়া আর আমি, মেজো আপু আর সাথে আমাদের আরেক ভাই ছিল, আমরা চারজন হেঁটে হেঁটে সব জায়গাগুলো দেখছিলাম। যদিও হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছিল, বলতে গেলে আমার পায়ের মধ্যে ঠোসা পড়ে গিয়েছিল। এত রাস্তা আসলে হেঁটে আমি অভ্যস্ত না, খুবই কষ্ট হচ্ছিল। আর বারবার আপনাদের ভাইয়াও বলছিল তোমার আসলে খুব কষ্ট হচ্ছিল। আর তার উপরে আমি আবার শাড়ি পরে এসেছিলাম, তো শাড়ি পরে এত রাস্তা হাঁটতে সত্যি আমার খুবই কষ্ট হচ্ছিল। পায়ের মধ্যে বেশ কয়েকটা ঠোসাও পড়েছিল। যাই হোক, ঘুরে ফিরে জায়গাগুলো দেখলাম, অনেক ভালো লাগলো। তবে আমার আপুর অফিস হচ্ছে এখানেই, যার কারণে আপুর আবার এই এলাকা বা এই জায়গাগুলো ভীষণ পছন্দ হয়েছিল। আপু চিন্তাভাবনা করেছিল এখানে বাড়িঘর করলে সে খুব সহজেই অফিস করতে পারবে। এই যে দেখুন, খ্যারের পালার মধ্যে একটা কুকুর কত আরাম করে ঘুমাচ্ছে, দেখে অনেক ভালো লাগলো। আর আমরা তো হেঁটে হেঁটে দেখেই যাচ্ছি জায়গা। যদিও ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, একটু পরপর ঝিরঝির বৃষ্টি পড়ছিল, আবার মাঝে মধ্যে রোদও উঠছিল। আর এরকম পরিবেশে হেঁটে হেঁটে আমরা তো টায়ার্ড হয়ে গেলাম।
অবশ্য টায়ার্ড আমি একাই হয়েছি। আপু বা আপনাদের ভাইয়া বা আমাদের সাথে যারা ছিল সবাই দিব্যি হেঁটে যাচ্ছে, শুধুমাত্র আমি হাঁটতে পারছিলাম না। যাই হোক, অনেকগুলো জায়গা দেখলাম। গাজীপুরটা এমনিতেই অনেক সুন্দর। আমার সবসময় গাজীপুর এলাকাটা পছন্দ। আমাদের বাড়ির কাছেও রাস্তাঘাট বা এলাকা ভীষণ সুন্দর। এই জায়গাটাও অনেক সুন্দর। তো আপু দেখেছিল, যার কারণে আজকে এসে আমরা দুজনও দেখলাম, ভালো লাগলো। আর সেই ভালো লাগার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগাটা যেন আরও বেড়ে গেল। যাই হোক, সব কিছু ঘুরে ফিরে দেখে এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আর বাড়ি ফিরে যাওয়ার আগে অবশ্যই আমার মা জননীর সাথে দেখা করেছিলাম। এই জায়গাটা ছিল চৌরাস্তা। চৌরাস্তা থেকে আমরা তিনজন চলে গিয়েছিলাম ভানুয়া। আর মায়ের সাথে দেখা করে তারপরে রাত প্রায় 10টার পরে আমরা আমাদের রামপুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত প্রায় 12:30 বেজেছিল। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা নিয়ে। আল্লাহ হাফেজ।